আসসালামু আলাইকুম। আজকে স্কুলে আপনাদের সবাইকে স্বাগতম। সবসময়ের মতো সাথে আছে আমি সাজল কবির। আজকে আমরা দশম শ্রেণীর চতুর্থ অধ্যায়ের দ্বিতীয় পর্বে হাজির হয়েছি। সবার জ্ঞানার্থে বলে রাখছি, বিসিএস স্বতন্ত্র একের যে লগারিদম থেকে দুইটা প্রশ্ন আসে সেই বিষয় নিয়ে আমরা এখানে আলোচনা করব। তাহলে চলে যাচ্ছি আজকে আমার দশম শ্রেণীর যে উদাহরণ একের মধ্যে দুইটা অঙ্ক আছে, ক আর হচ্ছে খ। তাহলে ক নাম্বার যে অঙ্কটা আছে এটা আমরা প্রথমে করার চেষ্টা করি। আমার এখানে কি 5 পাওয়ার 2 ডিভাইডেড বাই হচ্ছে 5 কিউব। তাহলে আমরা এর আগে করে রাখছি এখানে কি যদি কি দুটো বেস সমান হয় তাদের সাথে যদি কি ভাগের সম্পর্ক হয় তাহলে কি পাওয়ারগুলো কি হয়ে যায়, বিয়োগ হয়ে যায়। তাহলে সেই ক্ষেত্রে আমার কি হবে যে 5 আর হচ্ছে 5 দুটো বেস থেকে আমরা কি করলাম, একটা বেস কমন নিলাম। তারপরে আমার এখানে কি আছে, উপরে হচ্ছে পাওয়ার 2, যেহেতু দুইটার মধ্যে সম্পর্ক হচ্ছে কি ভাগ, তাহলে আমরা এখানে কি লিখবো, মাইনাস লিখবো। কারণ আমরা জানি দুটো বেস থেকে একটা বেস যদি কমন হয় ভাগের সম্পর্ক যদি থাকে তাহলে আমরা পাওয়ারগুলো কি বিয়োগ করি। তাহলে আমি এখানের মধ্যে কি লিখবো, 5 পাওয়ার আমার যদি 2 থেকে 3 যায় না, তাহলে 3 থেকে যদি 2 চলে যায় তাহলে কি হয়, 1 হয়। তবে 1 কি বড় সংখ্যার চিহ্নে বসবে, যেহেতু 3 হচ্ছে বড় সংখ্যা এর জন্য কি হবে, -1। তাহলে 5 ইনভার্স 1 মানে হচ্ছে কি 1/5। 5 ইনভার্স 1 মানে হচ্ছে কি 1/5। তার মানে হচ্ছে কি আমার যে ক নাম্বার যেটা আছে, ক নাম্বারের आंसर আমার কি হয়ে গেল, কমপ্লিট হয়ে গেল। এবার হচ্ছে আমার এই যে খ নাম্বার আছে, খ নাম্বারটা আমি এখানে একটু করার চেষ্টা করতেছি। খ নাম্বার হচ্ছে গুণের সম্পর্ক। এই যে 2/3 দুইটা বেস কি সমান আছে, যেহেতু দুইটা বেস সমান তাহলে যেহেতু গুণের সম্পর্ক আছে তাহলে তাদের পাওয়ারগুলো কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে। তাহলে আমি দুইটা বেস থেকে একটা বেস কমন নেই, অর্থাৎ আমি কি লিখলাম 2/3, দুইটা বেস থেকে একটা বেস কি করলাম, কমন নিলাম 2/3। তারপর এখানে কি আছে 5, তাহলে এখানে গুণের সম্পর্ক এখানে কি হবে, প্লাস হবে, কি হবে প্লাস। এখানে কি আছে -5 আছে, আমি -5টা কি লিখে দিলাম। এই যে আমরা দুইটা বেস থেকে একটা বেস কমন নিলাম, a পাওয়ার, তারপর হচ্ছে কি এই ইনটু থাকার কারণে এখানে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, এই যে -5। তাহলে আমরা কি লিখবো, সমান সমান 2/3, তারপর হচ্ছে 5 প্লাসে মাইনাসে -5। তাহলে 2/3 আমার এখানে কি আছে, 5 থেকে যদি 5 চলে যায় তাহলে কি 0। মনে রাখতে হবে এই যে এই প্রশ্নটা, যেমন আমার এখানে 10 টু দি পাওয়ার কি দেওয়া আছে 0 সমান কত, এই প্রশ্নটা কি বহুবার বহু চাকরি পরীক্ষার মধ্যে কি আসছে। তাহলে আজকে থেকে কি আমাদের আর কোনো ভুল হবে, যে কোনো কিছুর উপর পাওয়ার যদি কি 0 থাকে দ্যাট মিন্স তার ভ্যালু হচ্ছে কি 1, তার ভ্যালু কি 1 মনে রাখতে হবে। 100 এর উপর যদি পাওয়ার থাকে 1, 1000 এর উপর পাওয়ার থাকে তাও 1 হবে, 1 মিলিয়ন, তারপর হচ্ছে কি ট্রিলিয়ন, তার উপরও যদি কি পাওয়ার 0 থাকে তাহলে তার ভ্যালু কি হয়ে যাবে, 1 হয়ে যাবে। ক্লিয়ার? ওকে, আজকে আমরা উদাহরণ 1 আলোচনা করলাম। পরবর্তী টিউটোরিয়ালে আমরা উদাহরণ 1 এর সাথে রিলেটেড 4.1 চ্যাপ্টারের মধ্যে যে ম্যাথগুলো আছে আমরা সেগুলো আলোচনা করার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে আজকের টিউটোরিয়ালে এইটুকুই, দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে। সবাই সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।